প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, বাড়ির মধ্যে আছো, পড়াশোনার মধ্যে আছো। আমিও ভালো আছি। আজকে অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়, গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফা, সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করব আমরা আগেই মুনাফার সূত্রগুলো জেনেছিলাম। গত ক্লাসে আমরা আমি বলেছিলাম মুনাফার সূত্রগুলো হয়তো তোমরা ভিডিও দেখেছো এবং শিখেছো। আমি আবার তোমাদের সুবিধার জন্য মুনাফার সূত্রগুলো এখানে লিখে রাখছি। সরল মুনাফা সমান PNR। এখানে P হচ্ছে আসল, তারপরে N হচ্ছে সময়, আর হচ্ছে মুনাফার হার। চক্রবৃদ্ধি মুনাফা সমান C মাইনাস P। এটাকে আমরা যদি বিস্তারিত লিখি, C মানে ক্যাপিটাল, আর চক্রবৃদ্ধি মূলধন, এটাকে লিখলে P * 1 + R হোল টু দি পাওয়ার N মাইনাস P মানে আসল। তাহলে এই সূত্রগুলো দিয়ে আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করব। আমি একটা সৃজনশীল প্রশ্ন ব্ল্যাকবোর্ডে লিখেছি। দেখো, করিম সাহেব 10% মুনাফায় 10,000 টাকা 6 বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন। তাহলে এই উদ্দীপক অনুসারে প্রশ্ন হচ্ছে 6 বছরের সরল মুনাফা কত? 6 বছরের সরল মুনাফা কত সেটা নির্ণয় করব। এরপরে 6 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করব। এরপরে একই হার মুনাফায় কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে, এই সমস্যাটি আমরা সমাধান করব। আসো তাহলে আমরা ক্লাসটি শুরু করি এবং এটি সমাধান করার চেষ্টা করি। তাহলে ক নম্বরে বলছে কি 6 বছরের সরল মুনাফা কত? আমাদের উদ্দীপকে দেওয়া আছে 10% মুনাফায় 10,000 টাকা 6 বছরের জন্য জমা রাখছে। তাহলে এখানে আসল হচ্ছে 10,000 টাকা, সময় হচ্ছে 6 বছর, আর মুনাফার হার হচ্ছে 10%। আমরা সেগুলো লিখব। তাহলে ক নাম্বার, এখানে আসল P সমান 10,000 টাকা, তাহলে সময় দেওয়া আছে, সময় N সমান দেওয়া আছে কত বছর? 6 বছর। তারপরে মুনাফার হার R সমান দেওয়া আছে 10%। 10 কে পার্সেন্ট বানালে 100/10 সমান চিহ্ন ভাগ দিলে 0.1 টাকা। তারপরে মুনাফার সরল মুনাফা I সমান কত? তাহলে আমরা জানি I এর সূত্র, সরল মুনাফা I এর সূত্র এখানে দিকে লেখা আছে, লক্ষ্য করো। I সমান PNR, এই সূত্র দিয়ে আমরা সেটা নির্ণয় করব। তাহলে এখানে লিখব, আমরা জানি সরল মুনাফা I সমান PNR। এরপর এখানে মান বসাবো। P সমান হচ্ছে 10,000, N সমান হচ্ছে 6, R সমান হচ্ছে 0.1। তারপর সবগুলো গুণ করলে, তোমরা ক্যালকুলেটর যদি গুণ করো 10,000 গুণ 6 গুণ 0.1 গুণ করলে 6,000 টাকা আসবে। তাহলে গুণফল কত? 6,000। অর্থাৎ আমরা পেয়ে গেলাম এখন ক নম্বরের উত্তর, 6 বছরের সরল মুনাফা হবে 6,000 টাকা। আমরা সুন্দর করে সেটা লিখব। এখানে নির্ণেয় 6 বছরের সরল মুনাফা সমান 6,000 টাকা। তাহলে ক নম্বরের সমাধান হয়ে গেল। তাহলে আবার লক্ষ্য করে, সরল মুনাফা P সমান আসল P সমান 10,000, সময় 106 বছর, মুনাফা হার R সমান 10%, আমরা 5% থেকে 0.1 পেলাম। সরল মুনাফা I সমান কত যেটা আমাদেরকে নির্ণয় করতে বলছে প্রশ্নের মধ্যে, সেটা আমরা সূত্র দিলাম। I সমান PNR, P এর মান বসালাম, N এর মান বসালাম, R এর মান বসালাম, তারপর সবগুলো গুণ করে আমরা সমাধান করলাম। তাহলে এতটুকু ক নাম্বার আমাদের শেষ। এরপরে খ নম্বরে আসি 6 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। আমরা লক্ষ্য করো ক নাম্বারের মধ্যে ক তে আমরা 6 বছরের সরল মুনাফা পেয়েছি, তাহলে 6,000 টাকা। আমরা সেটা ক তে যখন সমাধান করব তখন এটা এখানে নিতে পারি। এই অ্যামাউন্টটা 6 বছরের সরল মুনাফাটা আমরা এখানে নিতে পারি। তাহলে ক নম্বর দিয়ে আমরা ক হতে পাই 6 বছরের সরল মুনাফা সমান 6,000 টাকা। তাহলে এটা কোথা থেকে পেলাম? কত থেকে পেলাম? যেটা আমরা নির্ণয় করে দেখাইছি একটু আগে, সেটা লিখলাম। এরপরে নির্ণয় করতে হবে কোনটা? চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফার জন্য আসল P, সময় এগুলো লাগবে। আমরা লিখব এখানে আসল P সমান 10,000 টাকা, সময় N সমান 6 বছর,
সমান দেওয়া আছে কত 10%, 10% মানে আমি একটু আগে দেখালাম 0.1। তারপর আমরা নিয়ে নেব চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে এবারে আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সমান c মাইনাস p। এটাকে যদি আমরা বের করি c এর মান বসাই তাহলে p * 1 + r হোল টু দি পাওয়ার মাইনাস p। আমরা সরাসরি সেটা লিখব p * 1 + r হোল টু দি পাওয়ার মাইনাস p। আমরা একসাথে লিখলাম, একবারে লিখে ফেললাম আর কি। তাহলে c - p কে c এর এটা সূত্র, c সমান সূত্র এটা, তারপরে মাইনাস p এটা দিলাম, আমরা এখানে লিখলাম সেটা। তারপর p এর মান সমান 10000, তারপর 1 যোগ r এর মান হচ্ছে 0.1, n সমান হচ্ছে 6, মাইনাস p সমান 10000। তারপরে 10000, তারপর এই দুটো যোগ করলে হয় 1.1, n 6 মাইনাস 10000। তারপরে 10000 গুণ এটাকে যখন পাওয়ার 6 করব, 1.1 কে তুমি ক্যালকুলেটরে যদি পাওয়ার 6 দাও তখন হবে 1.77, 1. কত হয় 1.771561 এরকম হয়, এরকম ক্যালকুলেটরে আসবে। তারপর মাইনাস 10000 তুমি পাওয়ার মারলে আসবে। তারপরে 10000 এর সাথে এটা গুণ করলে হয় 17715.6 মাইনাস 10000 এরকম আসলো। তারপরে এটা বিয়োগ করলে এটা বিয়োগ করলে হয় 7715.61 টাকা। এটা কি পেলাম 6 বছরের চক্রবৃদ্ধি মুনাফা পেলাম 7015.61। তাহলে আমাদের কি বলছে দেখি সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তাহলে সরল মুনাফা হচ্ছে 6000 6 বছরে, আর চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 7715 টাকা। তাহলে আমরা যখন এখন পার্থক্য নির্ণয় করি তাহলে মুনাফার পার্থক্য সমান, তাহলে 7715.61 থেকে 6000 বিয়োগ দেব, 6000 বিয়োগ দিলে যা আসে সেটা পার্থক্য আর কি। তাহলে পার্থক্য করলে হয়, তাহলে এদিকে 0.61 থাকবে, 5 থেকে 0 গেলে 5, 1 থেকে 0 গেলে 1, 7 থেকে 0 গেলে 7, 7 থেকে 6 গেলে 1, অর্থাৎ 1715.61 টাকা। এত টাকা পাইলাম। তাহলে আমাদের 6 নম্বরেরও সমাধান হয়ে গেল। 6 নম্বরের সমাধান করে আমরা কত পাইলাম 1715.61 টাকা। তাহলে আমরা উত্তরে লিখব নির্ণেয় সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1715.61 টাকা। তাহলে এটাও শেষ। এরপরে আসি এবার গ নম্বরে বলছে কি একই হার মুনাফায় কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে আগে আসল দেওয়া আছে কত 10000 ছিল আসল, ঠিক না? এখানে 10000, তাহলে আসলে দ্বিগুণ মানে মুনাফা আসলে দ্বিগুণ মানে কত হবে সেটা 20000 হয়ে যাবে। দ্বিগুণ 10000 এর দ্বিগুণ 20000। তাহলে 10000 একই হার মানে 10% মুনাফায় কত বছর লাগবে 20000 হবে, আমরা সেটা বের করব আর কি। তাহলে গ নাম্বার, তাহলে এখানে আসল কি সমান দেওয়া আছে 10000 টাকা। তাহলে মুনাফার হার দেওয়া আছে 10%, মুনাফার হার আর সমান কত দেওয়া আছে 10%, থেকে পার্সেন্ট বাড়লে 0.1 টাকা। তাহলে মুনাফা আসলে দ্বিগুণ সমান, মুনাফা আসলে দ্বিগুণ সমান হবে 10000 গুণ 2, দ্বিগুণ বলছে সেজন্য তাহলে গুণ করলে হয় 20000 টাকা। তাহলে 20000 টাকা, এই 10000 টাকা 20000 টাকা হতে কত বছর সময় লাগবে আমরা সেটা বের করব। তাহলে 20000 হচ্ছে মুনাফা আসল আর আসল হচ্ছে 10000। তাহলে মুনাফা সমান কত হবে, মুনাফা আই সমান হচ্ছে কি a মাইনাস p। তাহলে a হচ্ছে যে মুনাফা আসল এটাকে এটা হচ্ছে 20000, তারপর p সমান হচ্ছে আসল 10000। তাহলে বাদ দিলে
তাহলে 20,000 থেকে 10,000 বাদ দিলে তাহলে 10,000 টাকা আসলের মধ্যে 10,000 টাকা মুনাফা পেলাম। অর্থাৎ 20,000 টাকা মুনাফা আসল হলে 10,000 টাকা যদি আসল হয় তাহলে মুনাফা আসল থেকে আসল বাদ দিলে আমরা 10,000 টাকা মুনাফা পেলাম। অর্থাৎ এই 10,000 টাকা মুনাফা হতে কত বছর সময় লাগবে? তাহলে আমাদের বের করতে হবে সময় n সমান কত। তাহলে এখন আমরা n এর সূত্র দিব, সময় n এর সূত্র। আমরা এদিকে সূত্রটা লিখি। তাহলে আমরা জানি সময় n সমান হচ্ছে i বাই pr। তাহলে i বাই pr এই সূত্র দিয়ে আমরা সমাধান করব। তাহলে i সমান কত পাইলাম? i সমান পাইছে 10,000। তাহলে 10,000 মান বসাইলাম, p সমানও 10,000 গুণ r সমান হচ্ছে 0.1। কত? 0.1। এখান থেকে মান বসাইলাম আর বেশিটা। তারপরে এবার কাটাকাটি দিই, 10,000 দিয়ে 10,000 কে কাটলে একবার, তাহলে উপরে 1 নিচে হবে 0.1। তারপরে 0.1 দিয়ে যদি 1 কে ভাগ দাও তাহলে 10 আসবে। তাহলে 10 বছর, কয় বছর? 10 বছর লাগছে। অর্থাৎ 10,000 টাকা 20,000 টাকা হতে, অথবা 10,000 টাকার মুনাফা 10,000 টাকা হতে 10 বছর সময় লাগছে। কয় বছর? 10 বছর। আর আমাদের সমাধান হয়ে গেল খুব 12 নম্বর প্রশ্নের। অর্থাৎ একই হারে কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে? তাহলে 10 বছরে 10,000 টাকা মুনাফা আসলে কত হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখব সুতরাং, তাহলে 10 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে। উত্তর 10 বছর। উত্তর 10 বছর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টি। আমরা কিভাবে মুনাফা আসলে সরল মুনাফা নির্ণয় করলাম আর চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করলাম। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাদেরকে এই বিষয়টি বোঝানোর জন্য। তারপরে এরপরে কিভাবে সময় নির্ণয় করে সেটাও দেখাইলাম। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। যে তোমরা যদি বাড়িতে আবারও প্র্যাকটিস করো অবশ্যই বুঝতে পারবে। সূত্রগুলো দিয়ে যদি গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করো, প্র্যাকটিস করো, অবশ্যই বুঝতে পারবে। তোমরা আমার ক্লাসটি ভালোভাবে যদি দেখো অনলাইনে, তাহলে বিষয়টি আরো বুঝতে পারবে। তাহলে এর পরবর্তী ক্লাসে আমরা আরেকটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ঘরের মধ্যে থাকো। ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। ধন্যবাদ সবাইকে।